রাত তখন প্রায় 2টো। ওলা ক্যাব ড্রাইভার পলাশ তার নিজের ট্যাক্সিতে বসে তার শেষ ট্রিপের জন্য অপেক্ষা করছিল। রাত অনেক বেশি হয়ে যাওয়ায় তার খুব ঘুমও আসছিল। অপেক্ষা করতে করতে ঘুমে যখন তার চোখ প্রায় বন্ধই হয়ে আসছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। পাশেই কেউ একজন ক্যাব বুক করেছিল। পলাশ তার ঘুম তাড়ানোর জন্য চোখে জলের ঝাপটা মারল আর পিক আপ লোকেশনের দিকে ড্রাইভ করতে থাকল। লোকেশনটা প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল। ডাইরেকশনের হিসাবে চলতে চলতে পলাশ একটা লেফট টার্ন নিল, কিন্তু লেফট টার্ন নিতেই তার সামনে চলে এলো একটি নির্জন রাস্তা। রাস্তাটা একটু কাঁচা ছিল আর একদম অন্ধকারে আচ্ছন্ন ছিল, কিন্তু পলাশ তার ওই দিনের লাস্ট ট্রিপ শেষ করেই বাড়ি যেতে চাইছিল, তাই সে কোনো কিছু চিন্তা না করেই ওই রাস্তায় ড্রাইভ করতে শুরু করল। ট্যাক্সির বুকিং আদিত্য নামের কোনো এক ব্যক্তির ছিল, কিন্তু পিক আপ লোকেশনে পৌঁছাতেই পলাশ একটি মেয়েকে দেখতে পেল। কালো রঙের পোশাক পরা সুন্দরী একটি মেয়ে হাত দেখিয়ে পলাশকে দাঁড় করালো। দেখে মনে হচ্ছিল মেয়েটি হয়তো কোনো লেট নাইট পার্টি থেকে ফিরছে অথবা কোনো পার্টিতে যাচ্ছে। সেই মেয়েটি গাড়ির পিছনের সিটে না বসে সামনের সিটে এসে বসে পড়ল। পলাশের এই জিনিসটা একটু অদ্ভুত লাগলো, কারণ যখনই কোনো প্যাসেঞ্জার একা থাকে তখন তারা পিছনের সিটেই বসে, বিশেষ করে সে যদি মহিলা প্যাসেঞ্জার হয়। কিন্তু পলাশ এই বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে তার ট্রিপ স্টার্ট করল। ওই মেয়েটির ড্রপ লোকেশন 7 কিলোমিটার দূরে একটা হসপিটালে ছিল। এত রাতে হসপিটালের লোকেশন দেখে পলাশের একটু কৌতূহল হলো, আর সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে কেন এত রাত্রে হসপিটালে যেতে চাইছে। প্রথমে তো মেয়েটি পলাশের কথা কোনো উত্তরই দিল না, কিন্তু কিছুক্ষণ পরে বলল, আমার হাজবেন্ড এই হসপিটালে অ্যাডমিট আছে। এই কথা শুনে পলাশের মেয়েটির উপর একটু সহানুভূতি জাগলো। গাড়িতে বসে মেয়েটি জানলা দিয়ে এক ভয়ে বাইরের দিকে তাকিয়েছিল। পলাশ বুঝতে পারল মেয়েটি চিন্তায় আছে, আর সেই জন্যই হয়তো চুপচাপ আছে। পলাশ এরপরে আর কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে থাকলো। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি আবার বলে উঠল, আজ থেকে 2 বছর আগে আজকেরই দিনে আমি আর আদিত্য এরকমই একটা রাত্রে পার্টি থেকে ফিরছিলাম। আমরা অনেক খুশিও ছিলাম। ওই দিনও আমরা একটা ক্যাব বুক করেছিলাম, কিন্তু এই কথা বলেই মেয়েটি চুপ করে গেল, আর কিছুই বলল না। পলাশ জিজ্ঞাসা করলো, কিন্তু কিন্তু কি? কিন্তু মেয়েটি আর কিছুই বলল না। পলাশ একটু ঘাবড়ে গিয়ে মেয়েটার দিকেই একভাবে দেখছিল, কিন্তু হঠাৎ গাড়ির রিয়ার ভিউ মিররের উপরে তার চোখ পড়ল, আর সে যেন একদম বাকরুদ্ধ হয়ে পড়ল। রিয়ার ভিউ মিররে মেয়েটিকে দেখাই যাচ্ছিল না। এটা দেখার পর পলাশের শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করল, কারণ তার সাথে যে মেয়েটি বসেছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না, হয়তো কোনো অতৃপ্ত আত্মা ছিল। পলাশ তার ভীতবিচলিত মনকে কোনোরকমভাবে শান্ত করার চেষ্টা করল, আর সাহসের সাথে কিছু ভাবতে থাকল। সে একটা বুদ্ধি করল। পলাশ আচমকা গাড়িতে ব্রেক করল। এক জোর ঝাঁকুনির সাথে গাড়ি দাঁড়িয়ে গেল, আর তখনই মেয়েটি রাগ রাগ চোখে পলাশের দিকে তাকালো। পলাশ ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো আর গাড়ি চেক করতে থাকলো। সে একটা বুদ্ধি করলো যে সে বলবে যে গাড়ি খারাপ হয়ে গেছে, আর সে ওই মেয়েটিকে অন্য কোনো গাড়িতে বসিয়ে দেবে। কিন্তু সে যখনই গাড়ির ভেতর দিকে তাকালো, দেখলো মেয়েটি আর তার গাড়ির মধ্যেই নেই। এমনকি গাড়ির আশেপাশেও কোথাও মেয়েটিকে দেখা যাচ্ছিল না। এবার পলাশের খুবই ভয় লাগছিল। সে তাড়াতাড়ি তার গাড়িতে বসে পড়ল আর গাড়ি স্টার্ট করে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চাইল। যত তাড়াতাড়ি সম্ভব সে তার বাড়ি যেতে চাইছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটি তার গাড়ির সামনে আবার চলে এল। পলাশ যখনই তার গাড়ি থামালো, দেখলো মেয়েটির চেহারা পাল্টে গিয়ে একটি পেতনির চেহারা তৈরি হয়ে গেছে। পলাশ আবারও সাহস করলো আর গাড়ি স্টার্ট করে দিল, আর এবার সে ওই পেতনির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। পলাশ তার গাড়ি প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চালাচ্ছিল। কিছুক্ষণ চলার পর পলাশ রিয়ার ভিউ মিরর দিয়ে পিছন দিকে দেখল। তার পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। ওই মেয়েটি তার গাড়ির পেছনে পিছনেই আসছিল। পলাশ যতই তার গাড়ির গতি বাড়াচ্ছিল, সে তত জোরেই তার পিছনে পিছনে আসছিল। পলাশ এতটাই ভয় পেয়ে গেল যে সে পিছন দিকে দেখাই বন্ধ করে দিল। কিন্তু সেই পেতনি পলাশের জানলার পাশে চলে এলো, আর সে পলাশের দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকালো।
আর পলাশ তার স্টিয়ারিং হুইল থেকে কন্ট্রোল হারিয়ে ফেলল আর তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সোজা গিয়ে রাস্তার ডিভাইডারে গেল। আশ্চর্যের ব্যাপার এটাই যে পলাশের অ্যাক্সিডেন্ট সেই হসপিটালের সামনেই হয়েছিল যেই হসপিটালে মেয়েটির ড্রপ লোকেশন ছিল। অ্যাক্সিডেন্টের শব্দ শুনে কিছু লোক হসপিটাল থেকে বেরিয়ে পলাশের কাছে পৌঁছালো। পলাশকে সেই হসপিটালেই অ্যাডমিট করা হয়েছিল। পলাশের জ্ঞান ফিরলে সে হসপিটাল স্টাফদের কাছে জিজ্ঞাসা করল যে সেখানে আদিত্য নামের কোনো ব্যক্তি অ্যাডমিট আছে কিনা। এই কথা শুনে সেখানকার নার্সটা চমকে উঠল। পলাশের পুরো কথা শোনার পর সেই নার্সটা পলাশকে বলল 2 বছর আগে ওই রাত্রে যে রাতের পলাশের অ্যাক্সিডেন্ট হয়েছিল আদিত্য নামের এক ব্যক্তি পলাশের মতোই অ্যাডমিট হয়েছিল, যাতে আদিত্য তার স্ত্রী খুবই গুরুতর আহত হয়েছিল। আদিত্যকে তো বাঁচানো যায়নি, কিন্তু তার স্ত্রী প্রাণে বেঁচে গেছিল। ওই নার্স পলাশকে আরও বলল যে আদিত্যের স্ত্রী বলতো যে রাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে তারা একটা ক্যাব বুক করেছিল আর ক্যাবের ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তারা যখন তাকে গাড়ি থামাতে বলে তখন সেই ক্যাব ড্রাইভার তাদের সাথে ঝগড়া শুরু করে দেয় আর ওই ঝগড়ার মধ্যেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর জানা গেছিল আদিত্যের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী ডিপ্রেশনে চলে যায় আর তার কিছুদিন পরেই তার স্ত্রী একটি গাড়ির নিচে এসে আত্মহত্যা করে। এই কথা শোনার পর পলাশ একদম ভেঙে পড়ে, কারণ সেই মাতাল ড্রাইভার আর কেউ না, তার নিজের দাদাই ছিল যে ওই অ্যাক্সিডেন্টের পরে প্রতিবন্ধী হয়ে গেছিল। সে জানতো না যে তার দাদার জন্য 2 জন মানুষ এভাবে প্রাণ হারিয়েছে। সে বুঝতে পেরে গেছিল তার ওই অ্যাক্সিডেন্টের দিন ওই মেয়েটি আসলে আদিত্যেরই স্ত্রী ছিল আর তার কাছে সে তার দাদার কৃতকর্মের প্রতিশোধই নিতে এসেছিল। ওই রাত্রে পলাশ প্রাণে তো বেঁচে গেছিল ঠিকই, কিন্তু ওই দিনের পর থেকে পলাশ আর কোনোদিনও ট্যাক্সি চালায়নি, কারণ আর হয়তো কোনোদিনও পলাশ তার সাথে ঘটা এই ঘটনা ভুলতেই পারবে না। আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন। আর আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের গল্প অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার।